হ্যালো বন্ধুরা, এসে পড়েছি কুলদীপ পূজা অফিসিয়াল ব্লগ। তো দেখতে পাচ্ছ এখানে আমি কেন মাথায় হাত দিচ্ছি, কারণ আজকে আমাদের এত গরমের মধ্যে হচ্ছে চিকেন। আমার মানে বিরক্ত লেগে যাচ্ছে। এত পচা গরমে কে মাংস খায় রে ভাই, আমার তো বিরক্ত লেগে যাচ্ছে। সব থেকে বড় কাজ হচ্ছে আমার রান্না করা। রান্না করতে গিয়ে তো আমার মানে চোখের জল নাকের জলে হয়ে যাচ্ছে। আমি চারিটা গা আমার পুরো ঘেমে গেছে, পুরো গা থেকে পুরো জল টপ টপ করে সব ঘাম পড়ছে। আমার মানে বিরক্ত লেগে যাচ্ছে যে এত গরমের মধ্যে কে খায় রে বাবা মাংস, তার মধ্যে হবে রুটি। সামান্য হালকা একটুখানি ঠান্ডা ভাত, একটু আলু সেদ্ধ খেলেই তো রাতের বেলা হয়ে যেত। না, বাবুর তো চাই মাংস আর রুটি। আমার তো একদম পছন্দ হয় না। আমার তো কপাল পুড়েছে না, কিন্তু কি করব, আমাকে তো গরমের মধ্যে রান্না করতেই হবে। কিছু যখন এনেছে, যখন আর কিছু করার নেই। তো এই যে আমি গন্ধটা শুকছি, গন্ধটা কিন্তু খুব সুন্দর এসেছে, সেন্টটা খুব সুন্দর লাগছে। তো আমি শুকিয়ে নিলাম একটু, সেন্টটা যে খুব সুন্দর এসেছে। তো এই যে আমি এখানে আস্তে আস্তে করে কষে নিচ্ছি। আমার তো বিরক্ত লাগছে, একই রান্নাঘরে এত টপটপানি গরম, আর কালকে যে বীভৎস এত গরম ছিল, তো কিছু চিন্তা ভাবনার বাইরে। আর তেমনি গরমের মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে। আমি এখানে একটুখানি বারান্দার সামনেটায় গ্রিলটা কাজটা এলাম, এখানে একটু ফুফু করে একটু হাওয়া দিচ্ছে। আমি একটুখানি নিজেকে একটুখানি ফুফু দিয়ে একটু হাওয়া নিয়ে নিলাম। এতটা গরম করছে বাবরে, আর কিছু বলার নেই। তারপর সব থেকে বিরক্ত জিনিস মানে কিছু মানে এত মানুষকে যে এত গরম করছে যে কিছু বলা নেই। দেখতে পাচ্ছি আমার চারিটা গা পুরো ঘেমে জল হয়ে গেছে একদম। তাই এদিক থেকে হুহু করে একটু হাওয়াটা একটু ফুরফুর করে আসছে বলে একটু ভালো লাগছে। তবুও মনে হচ্ছে যেন হাত দিয়ে একটু হাওয়া করি। তো পাখা তো নিয়ে আসিনি, তো কী করবো, আবার এই গরমের মধ্যে চলে এলাম রান্নাঘানটায়। তো আমার একদম ভালো লাগছে না, কিন্তু কী করবো, কিছু তো বলাও যাবে না। বললেই এখনই ঝামেলা লেগে যাবে, দরকার নেই বাবা, তার থেকে রান্না করাই ভালো। তো আমার একদম গরমের মধ্যে মুখটা দেখতে পাচ্ছ বেজার লাগছে, আমার একদম ভালোই লাগছে না একদম। যে কী বাবরে, এত গরমের মধ্যে কেউ চিকেন খায় নাকি? এত গরমের মধ্যে চিকেন খেলে কী হবে কে জানে বাবা। আমি তো কিছু খাবো না আজকে, আমি তো ঠিক করেছি যে আজকে আমি এমনি ঘুমোবো। তা বলেছি না, আমারও তো কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিলো, কারণ সন্ধ্যাবেলায় অল্প একটু মুড়ি টুড়ি খেয়ে আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো। তো রাত এখন বাজে পুরো পাক্কা 9টা। এরপর আমাকে আটা মাখতে হবে, অনেক কাজ, রুটি করতে হবে। এখন মাংস চাপিয়ে আমাকে যেতে হবে এখন আটা মাখতে। এখন এত কাজের মধ্যে মানে চারিদিক সমস্যা বাবরে। এত গরমের মধ্যে আমি তো মানে পুরো নড়ে যাচ্ছি একদম। তো এখন একটুখানি যাই ঘরে গিয়ে একটু বসিকা, কারণ এখন দেখি ঢাকা দিয়ে এখন হচ্ছে মাংসটা। তো মাংসটা তখন একটুখানি ঢাকা দিয়ে হয়ে যায়, তখন আমি একটুখানি ঘামগুলো মুছে নিয়ে ঘরে চলে এলাম পাখার তলায়। এসেও যেন শান্তি নেই, ঘরগুলো যেন এত গরম যে কিছু বলার নেই। উফ ভাবরে, আমার তো মানে বিরক্ত লেগে যাচ্ছে, এত গরম। আর সমানে রূপম বলে যাচ্ছে, মা এত গরম। আমি কি হ্যাঁ, কিন্তু কি করা যাবে এত গরমের মধ্যে। আমাকে বলতে চলো মা, তুমি ছাদে চলো আমার সাথে। আমি বললাম না, ছাদে গেলে হবে না গো, ছাদে যাবো আবার তরকারি চাবি কি আবার নিচে আসবো ছাদে গিয়ে, হয় নাকি? আমি পারবো না যেতে। তো এখানে একটা কী গান শুনছিলাম, সেই গানের মধ্যে আমি একটু নেচে নিলাম হালকা করে। তো আমি এখন চলে যাব আটা মাখতে। তো ঘরের লাইটটাকে আমি বন্ধ করে দিলাম। ঘরের লাইটটা কেন বন্ধ করলাম না, ঘরটা লাইটটা জ্বালাতে আরও গরম হয়ে যাচ্ছিলো। আর ঘরে যদি যে কোনো লাইট, টিউবলাইট হোক আর যাই লাইট হোক, যদি জ্বালানো থাকে এত ঘর গরম হয়ে যাচ্ছে কিছু বলার নেই। ওই যে আমি সামনে টর্চ জেলে আমি আটা মাখতে বসেছি। টর্চের আলো তবু একটুখানি স্বস্তি পাওয়া যায়। এই ঘরে লাইট জ্বলছে, ঘরে চেঁচামেচি, মানে বিরক্ত গরম করছে। তো কী করবো, এত গরম করছে বাবরে, আমার তো মানে বিরক্ত লেগে যাচ্ছে। তার মধ্যে তো আমাকে আটা মাখতে হচ্ছে। এখন আটা মেখেই যাচ্ছি। আটা তো আর মাখা আমার শেষ হচ্ছে না, আটা মেখেই যাচ্ছি। আটা মাখতে মনে পড়লো যে চলো মাংসটা একবার তো দেখে আসতে হবে মনে হয়। তো ধরো না, একটুখানি জল দিয়েই আমি এসেছি, তো থাক। আবার একটুখানি ভাবলাম জলটা একটুখানি ভাবলাম আটা নিয়ে আটাটা একটু পাতলা হয়ে গেছিলো, বিরাট জল দিয়ে ফেলেছিলাম। তো জল দেওয়ার ফলে কী হয়েছে, আটাটা বড্ড পাতলা হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটুখানি আটা। তো এই আটা আমি প্যাকেটে রাখি না, এনে আনা হয়েছিলো, সেই থেকে প্যাকেটেই পড়ে আছে। তো অল্প করে আমি দিয়ে দিলাম এখানে আটা। এই যে আমি এখানে আটাটা বড্ড পাতলা হয়ে গেছিলো, হাতে লেগে যাচ্ছিলো। তো তার জন্য আমি এখানে দিলাম একটুখানি গুঁড়ো আটা, তাহলে একটু আটাটা জমাট বেঁধে একটুখানি শক্ত হবে, মানে হাতের বসে একটু আসবে। তো এই যে আমার তো এত হাসি পাচ্ছে এই গরমের মধ্যে, আর তেমনি কাজ করছি রাতের বেলায় হলে আমার রান্না তো বিরক্ত। এই রান্না করতে বিরক্ত লাগে না, সব থেকে বড্ড বিরক্ত লাগে গরমটার মধ্যে এই উনুনের কাছে যেতে। আমার মানে একই গরম, তার মধ্যে যাচ্ছি আগুনের কাছে। বাবরে, মানে বোঝা যায় যে কী অবস্থা। এই যে আটাটাকে আমি 2 হাতে করে মাখার চেষ্টা করছি, তাড়াতাড়ি বাবা তুই মেখে তাড়াতাড়ি বেলে তোকে রুটি তৈরি করে নিই, তাহলে আমার একটু শান্তি পাবো। বাবরে, আমি জল একটু নিয়েছি, কারণ একটু বড্ড শক্ত হয়ে গেছে। এত শক্ত হলে রুটিটা বড্ড শক্ত হবে, মানে
দাঁতে মানে ছিটতে গিয়ে দাঁতগুলি খুলে চলে আসবে, এতটা শক্ত হয়ে যাবে। তো একটু জল দিয়ে একটুখানি মেখে নিই। এখনও পর্যন্ত আমার মাখা এখনও শেষই হয়নি, মেখেই যাচ্ছি। উফ, তো গরমে কে রুটি মাংস খায় রে ভাই। উফ, এত গরম। তার মধ্যে হয়ে গেল আমার এখানে আটা মাখা কমপ্লিট হয়েছে। তো এখানে আমি গোলগুলো করে নিচ্ছি রুটি। তো এখানে অনুপাতে যে গোলগুলো করে সেই গোলগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তো এই যে আমার কমপ্লিট হলো, কিছু গোলগুলো করা আমার এখানে কমপ্লিট হলো। আপাতত আমার এখানে আস্তে আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ও হাত এমনি গরম করছে, আমার মানে গরমের মধ্যে একদম ভালো লাগছে না, কিন্তু কি করা যাবে, গরমে তখন রান্না তো আমাকে এখন চাপি, যখন রান্না তো কমপ্লিট করতেই হবে। ও বাপরে এত গরম। তো এই জন্য রুটিটা আমি একটুখানি ঠিকঠাক করে নিচ্ছি গোলগুলো, কারণ একটা ছোটো বড়ো হলে বড্ড বাজে লাগে। একটা রুটি ছোটো, একটা রুটি বড়ো হবে, ওই জন্য গোলগুলো সব সমান করি আমি একদম। এই যে একে করে আমি সব সমান করে নিচ্ছিলাম। আর আমি এখানে লাইট ফাইট বন্ধ করে অন্ধকারেই কাজ করছি, মানে টর্চটা জেলে। কিন্তু আমার তো মনে হচ্ছে তাতে একটু আমি শান্তিতে থাকবো। আর এই ঘরের মধ্যে লাইট জ্বলবে চারিদিকে, রান্নাঘরটা লাইট না জ্বললে তো হবে না, রান্না হবে না। তো ঘর থেকে আমি মানে ঘরের মধ্যে তুমি লাইটটা সব করে আগে বন্ধ করেছি। আমি লাইটটা বন্ধ করে বস, দেখ একটু জানলা থেকে ফুরফুর করে হাওয়া দেবে, একটুখানি আরাম পাবি। আর এত বীভৎস গরম যে কিছু বলারই নেই। ও আমার এত মানে গরম আমার ভালোই লাগছিল না, আমি ঘাম মুছে হায়রান হয়ে যাচ্ছি। ও বাবারে। তো আমি এখানে রুটিগুলো এক করে সব গোল করে নিচ্ছিলাম। তো বেশ কটা রুটি আমার এখানে হয়েছিল, মিনিমাম 10-12টার মতো আমাকে এখানে গোলগুলো আমার করা কমপ্লিট হয়েছিল। এই যে আমি একে করে হাতে করে গোলগুলো করে নিচ্ছি। গোলগুলো করতে রূপমের সঙ্গে কথা বলছি একটুখানি। রূপম করছি বস আমি ওরকম করিস না গরমটার মধ্যে, হ্যাঁ আরও বেশি গরম করবে, বস চুপ করে। টর্চটা আমি একটু রূপম আমাকে বাড়ি দিয়ে গেল। তো টর্চটা আমি এখানে নিলাম, সামনেখানে একটুখানি এগিয়ে, কারণ একটু অন্ধকার লাগছিলো। তো এখানে বললাম যে হ্যাঁ ঠিকঠাকই রুটি আমার গোলগুলো, আমি যেটুকু পরিমাণে জল নিয়েছি, আবার আমি কোন জলটা ভুল করে আমি খেয়ে নিলাম। ও বাবরে, আমার গরমের মধ্যে তো বিরক্ত লেগে যাচ্ছে। তো যাই হোক, তো এখানের মধ্যে আমি যে কটা রুটি আমি আটা পরিমাণ মতো নিলাম, যে কটা আটা আমার রুটি হলে দরকার হবে মানে খাওয়া হবে, সেই কটাই আমার আটা একদম পরিপূর্ণভাবে সেইটাই হয়েছে, ঠিকই হয়েছে। আর এত গরমের মধ্যে তো আমি এখন এই আটাগুলো বার করে নিচ্ছি। তো মানে গোল করার সময় লাগবে আটাগুলো বেলার সময়, তো গুঁড়ো আটা তো লাগে, গুঁড়ো আটা দিলে তবে তো রুটিগুলো বেলা হবে। তো রুটি তাওয়ার মধ্যে তখন আমি একটুখানি বেলতে আমার সাহায্য হবে। তো আমি সেইখান থেকে আটাগুলো আমি বার করে নিচ্ছি। চলো এবার চলে যাই আমি রুটি করতে। টাটা বন্ধুরা।